সালার থানার রায়গ্রাম মাঠে পুড়িয়ে মারা এক ৩২ বছরের পরিযায়ী শ্রমিক যুবকের দেহ মিলল। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত যশোহরি চৈতন্যপুর গ্রামের এক যুবক মাহিরুল মল্লিক ৩২ বছর বয়সী এক পরিযায়ী শ্রমিকের দেহ মিলল সালার থানার রায়গ্রাম মাঠে। কে বা কারা এই ব্যক্তিকে মেরে পুড়িয়ে রায়গ্রাম মাঠে ফেলে রেখে যায় এই নিয়ে তদন্তে নেমেছে সালার থানার পুলিশ। রায়গ্রাম এলাকার মানুষজন পড়ে থাকতে দেখে খবর দেয় সালার থানায়। সালার থানার পুলিশ দেহটিকে নিয়ে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। মাহিরুল মল্লিক কিছুদিন আগে রাজমিস্ত্রি লেবারের কাজে চেন্নাই গিয়েছিল। তার আর বাড়ি ফেরা হলো না। সোমবারে বাড়ির লোকজনের সঙ্গে তার শেষ কথা হয়। সে চেন্নাই থেকে ট্রেনে চাপার সময় বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা হয়, তারপরে আর বাড়ির লোকের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এই নিয়ে এলাকায় বড় চাঞ্চল্যকর। কে বা কারাই কাজ করতে পারে এই নিয়ে সালার থানার পুলিশ তদন্তে নেমেছে। সূত্রের খবর, বাড়ির আত্মীয় স্বজনরা একটি লিখিত অভিযোগ থানায় করেছেন। কি বিষয় নিয়ে এই ঘটনাটি ঘটলো তার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি তোলেন পরিবারের লোকজন। সুবিচারের জন্য তার বাড়ির লোকজন মুর্শিদাবাদ জেলা পুলিশের ভরসা রাখছেন এবং আগামী দিনেও রাখবে বলে জানায় পরিবারের লোকজন। গেল কি ভাই মনে কাজে দিয়েছিল। আচ্ছা, তারপরে কাজে দিয়ে ভাই বাড়ি আসছিল আজ 3 দিন কারিতে। ভাইয়ের সাথে কথাও হয়নি, ফোনও হয়নি, কিছুই হয়নি ভাইয়ের সাথে। আচ্ছা, তারপরে তারপরে এখনই তো জানছে যে কান্দি থানাতে এসেছে, লাশ আমাদের বাড়িতে খবর দিল। তার লাগি সব আনছি। কিভাবে মারা গেছে আপনার ভাই? আমার ভাই কিভাবে মরেছে তা আমরা জানি না তো। কি মনে করছেন? কি দেখে, বডি দেখে কি মনে হলো? মারাই মার্ডার। কি করে মারা করেছে? কি করে মার্ডার করেছে? মেরে দিয়েছে, মেরে দিয়ে পুড়ে দিয়েছে আগুন ঢালে। এইটুকু দেখছি ভাইয়ের চেহারা। কোথা থেকে বডি উদ্ধার করলো? আইগ্রাম টাইপ। রায়গ্রাম সালারের ওইখান থেকে? সালারের ওইখান থেকে। কোথায় কাজ করতে গেছিল আপনার ভাই? চেন্নাই। দিয়ে আজকে কি উনি বাড়ি আসছিলেন নাকি? কি ভাই নামার কথা ছিল। হ্যাঁ। আচ্ছা, কখন খবর পেলেন আপনারা এরকম? এই তো 2:30-3টিতে হবে। কাউকে কি সন্দেহ করছেন এই বিষয়ে? সন্ধ্যায় মানুষই মেরেছে, সন্ধ্যা তো বুঝতেই পারছি। তাছাড়া আবার কি করি ওই অবস্থা হয়। কি নাম আপনার ভাইয়ের? মাহিরুল মল্লিক। বাড়ি কোথায়? যশোর চৈতন্যপুর। আপনার নাম? আমার নাম ফতেহারা বিবি। কি হচ্ছেন আপনি? আমার ভাই। উনি সোমবারই গাড়ি ধরেছিল, ওনার একটা জামাইবাবু গাড়ি ধরে দেয় সোমবার 7টার সময়, দিয়ে বলে হাওড়াতে নামবো বলে আমরা এখন আমাদের এই মুহূর্তে খবর পাচ্ছি। ভরতপুর থানাতে ফোন করেছিল, কান্দি থানা থেকে ফোন করছে, আমাদেরকে বলছে যে আপনাদের এই গ্রামে এই ছেলেটাকে চেনেন? তার মাহিরুল মল্লিক শেখ, আর বাবার নাম হয়েছে কি রুহুল মল্লিক, এনার ছেলে। চৈতন্যপুর বাড়ি, থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ। কোথা থেকে বডি উদ্ধার হলো? কোথা থেকে উদ্ধার হয়ে যে রায়গ্রাম মাঠের থেকে ওনার ওই যে সালার থানার স্টাফে নিয়ে এসছে। উনি এসে বললো যে আমাদের এখান থেকে আমাদেরকে লাস্টটা হ্যান্ড ওভার করে দিয়ে উনি চলে গেল। ফোন নাম্বার নিয়ে উনি কিভাবে মারা গেল? দেখা যাচ্ছে এই মুহূর্তে যে কুড়ি মারা হয়েছে, কিন্তু কেন, কিসের জন্য, কোথায়, কীভাবে সেটা আমরা বুঝতে পারছি না এই মুহূর্তে। কাউকে কি সন্দেহ করছেন? সন্দেহ করছে, আমরা এখন মোবাইল না দেখা পর্যন্ত বলতে পারবো না। আচ্ছা, যে কাকে লাস্ট ফোন এবং ফার্স্ট ফোনগুলো দেখতে হবে, কারোর সঙ্গে গিয়ে ওর সূত্র কেউ যদি থাকে, কি মেয়ে ছেলে চক্রান্ত হোক, কি ওনার দুর্নন উপর হোক, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। কোথায় গিয়েছিলেন উনি? গিয়েছিলেন না চিন্নাতে। কি করতে গিয়েছিলেন? ও মানে কি কাজ করেছে জানি না। আচ্ছা আচ্ছা, কবে ওখান থেকে বেরিয়েছিল? কবে? সোমবারে 22 তারিখ। সোমবারে লাস্ট কথা হয়েছে আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে কথা হয়নি, ওনার জামাইবাবু চাপিয়ে দিয়েছিল। আচ্ছা, ওর ছেলেটার জামাইবাবু ট্রেনে চাপিয়ে দিয়েছিল সকাল 7টার সময়। হাওড়াতে নামার কথা, নেমে এসে সালার থেকে আসে এই দুর্ঘটনা ঘটে। কি নাম যিনি মারা গিয়েছে? ওনার নাম হচ্ছে কি মাহিরুল মল্লিক। বয়স কত? বয়স আনুমানিক 22। বাড়ি বাড়ি আমি বলতেছি ফোন দেখে। বাড়ি কোথায়? বাড়ি চৈতন্যপুর। বডি উদ্ধার হলো কোথায়? বডি উদ্ধার হয়েছে ওনার শালিনদের মাঠে, মানে সালারে লেখা। আপনার নাম? আমার নাম আলাইসি। কি হয়েছেন আপনি? আমি ওনার মামা হচ্ছি।